আমি যেদিন টেলিফোন পেলাম যে আমি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হচ্ছি, বিলিভ ইউ মি অর নট, আই জাস্ট ফেল্ট ওয়ান থিং, যে আল্লাহ আমাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছে ওই মেয়ের দোয়া একমাত্র, তার বাবা মা। আমি বললাম, স্যার আমার বাবা মা আমার কোনো চিকিৎসা করছে বলে মনে নাই, তবে আমাকে ন্যাংটা করে রোডে শোয়া রাখতো কড লিভার অয়েল মেখে, এটুক মনে আছে। একটা সুপারি পেরে সুতা দিয়ে বাইন্দা গড়াই দিছিল, এটা চুষতে হবে সারাদিন, খাইতে খাইতে শেষ হলে আস বাবা ওই শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে, শ্বাসকষ্ট না কি জানি ভালো হয়ে যাবে। I want to start from the speech of my Honorable Dr. Mr. Nazrul Islam, sir. He has said, he has remarked one thing, যে আমাদের দায়িত্ব হওয়া উচিত এমনভাবে কাজ করা যেন কিছু সম্মান পাই। মেডিকেল and medical profession, it's an ethic which is tantamount to moral principle. When I was the student of second year honors in Dhaka University, in one fine afternoon, I was feeling very bad to draw my breath in breathing. When I drew it up, I felt some knot inside my chest. শ্বাস মনে হয় টানতে পারতেছিলাম না। I was scared. I visited the chamber of Dr. A.Q.M. Nurul Haq. I bowed down my head to him. He gave me 41 minutes time. তারা আমার একটা কথা জিজ্ঞেস করলেন, আপনার শৈশব কেমন কেটেছিল, কোনো রোগ ছিল, আপনার বাবা মা আপনার জন্য কী কী চিকিৎসা করেছে? আমি বললাম, স্যার আমার বাবা মা আমার কোনো চিকিৎসা করছে বলে মনে নাই, তবে আমাকে ন্যাংটা করে রোডে শোয়া রাখতো কড লিভার অয়েল মেখে, এটুক মনে আছে। খুব গন্ধ ছিল এটাতে, কড লিভার অয়েল বুকে মেখে রোডে শোয়া রাখতো। আর একজন হুজুর একটা সুপারি পেরে সুতা দিয়ে বাইন্দা গড়াই দিছিল, এটা চুষতে হবে সারাদিন, খাইতে খাইতে শেষ হলে আস বাবা ওই শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে, শ্বাসকষ্ট না কি জানি ভালো হয়ে যাবে, শ্বাসকষ্ট বুঝতে হবে। আই এম এ ফ্রিডম ফাইটার, আই রিয়েলি লাভ দিস কান্ট্রি। 1971-এ যেদিন যুদ্ধে যাই ট্রেনিং নিতে ভারতে, আমার বিধবা মায়ের চোখ ভরা পানি ছিল। দেন আই ওয়াজ অনলি 17.5 years। খুব আর্লি লেখাপড়া করেছি আমাদের ফ্যামিলিতে সবাই। ছোট্ট একটা গল্প বলে শেষ করব। আপনাদের এই পেশায় আল্লাহকে স্মরণ রাখবেন। আমার ইলেকশনের শিডিউল ঘোষণার 7 দিন আগে আমি আমার গ্রামের বাড়ির থেকে নাস্তা খেয়ে আমার জামতলা লিচুতলা সামনে আমার করে বেলকনির সাথে আমি গিয়ে দিকে একটা মেয়ে বসে, স্যার একটা বুড়া টাইপের, একটা লেট 50 হবে অথবা 60 হতে পারে, বসে আছে। মেয়েটাকে দূর থেকে দেখলে ভাবলাম শি ইজ সাফারিং ফ্রম ক্যান্সার, কারণ অনেক রুগীর চিকিৎসা করাই, কিন্তু স্যার যেটা বললেন সিরাজুল ইসলাম স্যার, বহু রুগীকে আমি একটা কাপড় কম পরে হলে আমি চিকিৎসা করাইছি। তা আমি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম, আমি বললাম, তোমার কী হয়েছে মা? স্যার আমার পেটে টিউমার হয়েছে বড়। দেন আমি ভাইবা নিলাম যে সিওরিটিস ক্যান্সার, কারণ তার মুখের চামড়া ফাটা, পেটটা অনেক বড়। স্যার আমার মা আমার বাবা নাই, অনেক গরিব, আমি চিকিৎসা করতে পারবো না, আমি মরে যাবো স্যার, মরে যাবো। কথাটা শুনে এত খারাপ লাগছে, বিলিভ ইউ মি আর নট, আই ফেল ডাউন অন দ্য গ্রাউন্ড এথিক্যালি। আমি বললাম, কোথায় গিয়েছিলেন? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। কি বলছে ডাক্তার? বলছে 20,000-22,000 টাকা লাগবে। আমি বলছি ওকে, আই উইল গিভ ইউ। আমি 1,000 টাকা দিয়ে বললাম, তুমি তোমার মাকে নিয়ে আগামীকাল হসপিটালে যাও। দ্য গার্ল কেম টু দ্য হসপিটাল, গট অ্যাডমিটেড। ফোন করলো আমাকে 2 দিন পর, স্যার আমার তো 20,000 টাকা লাগবে। আই ফেল্ট এ ডাউট যে অনেকে টাকা পয়সা নিয়ে চিকিৎসা করে খায় ফেলে, ভাবে যে আমি তো মরেই যাবো, গিয়ে খাই টাকাটা দিয়ে। আমি আমার ছাত্র দলের একজন নেতা ঢাকায় থাকে, তাকে পাঠালাম, তুমি যাও, মেয়ের এই বেড নাম্বার, এই ওয়ার্ড নাম্বার, যদি তার রিয়েলি টাকা লাগে তুমি ডক্টরের সাথে আলাপ করবা, আমার কথা বলবা, আমি টাকা দেবো সব, কিন্তু ওর হাতে কোনো টাকা দেবে না। ছাত্রদল নেতা ওনাকে আসলেন, মেয়ের সাথে আলাপ করলো, মেয়েটাকে পাইছি, আমার ফোন করছে ছেলে। আমি বললাম ডাক্তারের সাথে কথা বলো, ডাক্তারের সাথে কথা বলছে, আমি কথা বললাম। ইট ওয়াজ অ্যারাউন্ড আই থিঙ্ক 18,000 টাকার মতো জিনিস লাগবে। দ্যাট বয় বট এভরিথিং, আই পেড হিম দ্য মানি। টোটাল 20,000 টাকা গেল অপারেশনে, আর 800 টাকা আবার তার খরচের জন্য দেওয়া হলো, কিছু খাওয়ার জন্য। জাস্ট আফটার দ্য স্টার্ট অফ আওয়ার ইলেকশন 10 days পরে আমি আবার একইভাবে ঘর থেকে ইলেকশন কাজে যাব, বের হয়ে দেখি একটা মেয়ে বসা, আমি চিনতে পারিনি। যত কাছে গেলাম একটু একটু ছিলাম, সামনে দাঁড়িয়ে বললাম, তুমি কি ওই মেয়েটা?
ওর স্বাস্থ্য ভালো হয়ে গেছে। আমি দেখে অবাক, আমি কই, তুমি ভালো? স্যার ভালো, আপনার জন্য ভালো হয়েছে। আমি বলছি, না এটা বলবো না, আল্লাহ ভালো করেছে। আলহামদুলিল্লাহ, তার স্বাস্থ্য ওয়াজ ইমপ্রুভিং। আমি যেদিন টেলিফোন পেলাম যে আমি মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হচ্ছি, বিলিভ ইউ মি অর নট, আই জাস্ট ফেল্ট ওয়ান থিং, যে আল্লাহ আমাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছে ওই মেয়ের দোয়া একমাত্র, তার বাবা মা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।